হ্যালো ফুটবল কাকা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা বেশ ভালো আছো। চ্যাম্পিয়ন লিগের ফাইনাল চলে আসছে আর মাত্র 2 দিন। ওরা তোরা মস্ত হবে, ওরা তোরা মজা হবে। শরীরের ভিতরে এখন থেকে কেমন কেমন করে, কেমন করে ভাই, কেমন কেমন করে না? চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ব্রুসিয়া ডর্টমুন্ড এবং রিয়াল মাদ্রিদ, দুইটা দলই কিন্তু চ্যাম্পিয়ন লিগ জয়ের আসলে সমান দাবিদার। এখানে আপনি বলতে পারেন আমাকে, কেন ভাই রিয়াল মাদ্রিদ ছাড়া কিভাবে ব্রুসিয়া ডর্টমুন্ড সমান দাবিদার হতে পারে? এক কথায় বলা যায় রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হচ্ছে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই ব্রুসিয়া ডর্টমুন্ড যখন চ্যাম্পিয়ন লিগের গ্রুপ স্টেজ থেকে শুরু করছে, তারা কিন্তু গ্রুপ অফ ডেতে ছিল। তারা প্রথমেই তাদের গ্রুপ স্টেজে ছিল কারা কারা? এসটি মিলান, নিউ ক্যাসেল ইউনাইটেড, পিএনজি। চিন্তা করছেন, বড় বড় ক্লাব তাদেরকে টেক্কা দিয়ে তাদের কিন্তু এই ফাইনালে আসছে। তারপরে তাদের সামনে কোয়ার্টারে ছিল কারা? অ্যাথলেটিকো মাদ্রিদ। সেই ফাইনালে ছিল কারা? পিএসজি, যারা বার্সেলোনাকে হারায় আসছে। সো তাদের আসলে এই পথ চলাটা বা তাদের এই ফাইনালে ওঠাটা কিন্তু সহজ ছিল না, সহজ ছিল না। তারা খুব আসলে মানে তাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে কিন্তু ফাইনালে উঠে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে রিয়াল মাদ্রিদ এই সিজনে যেভাবে আসলে চ্যাম্পিয়ন লিগ বলেন, লা লিগাতে বলেন, যেভাবে ডোমিনেট করছে, সেইভাবে ডোমিনেট কিন্তু করতে পারে নাই আপনার হচ্ছে বুন্দেস লিগাতে বরুসিয়া ডর্টমুন্ড। কারণ তারা পয়েন্ট হলে পাঁচে শেষ করছে। নেক্সট সিজন তারা চ্যাম্পিয়ন লিগ খেলতে পারবে না সন্দেহ আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো তারা যেহেতু ক্লাবে তাদের লিগে তারা বাদে খেলছে, লিগে তাদের কোনো পাত্তাই ছিল না, সেটা রিয়াল মাদ্রিদ লা লিগাতে ডোমিনেট করে চ্যাম্পিয়ন, আবার চ্যাম্পিয়ন লিগেও ডোমিনেট করতেছে। ভাই, লিগের খেলাটাকে আপনি চ্যাম্পিয়ন লিগের ফাইনালে মিলাইতে পারবেন না। কেন মিলাইতে পারবেন না আমি একটু বলি। সেটা হচ্ছে চ্যাম্পিয়ন লিগের ফাইনাল 90 মিনিটের খেলা। এই খেলাতে ভাই যে কোনো কিছু করতে পারে, যে কোনো মিরাকল কিছু করতে পারে। এবং এই 90 মিনিটে যে দল ভালো খেলবে তারাই জিতবে। আপনি আমি যেটাই চিন্তা করি না কেন, তার ঊর্ধ্বে অনেক কিছু করতে পারে, যেটা আমার আপনার ধারণা পায়। তবে তবে এখানে আপনি যদি দেখেন যে রিয়াল এবং ব্রুসিয়া ডর্টমুন্ডের ভিতরে সলিডভাবে আপনার চ্যাম্পিয়ন হিসেবে যদি প্রেডিক্ট করেন, তো রিয়াল বিয়ে করবে, এটা সবাই করবে। বিকজ রিয়াল মাদ্রিদকে বলা হয় চ্যাম্পিয়ন লিগের আসলে বাপ, বা চ্যাম্পিয়ন লিগের জন্মদাতা, বা চ্যাম্পিয়ন লিগ রিয়াল মাদ্রিদের বাপদাদার সম্পত্তি। সেখানে ব্রুসিয়া ডর্টমুন্ড সে 1931 সালে একবার মনে চ্যাম্পিয়ন লিগ জিতছিল, তারপর তো তারা আর জিততে পারে নাই। হ্যাঁ, তবে এইবার ফাইনালটা সম্পূর্ণ ডিফারেন্ট। ব্রুসিয়া ডর্টমুন্ডের কোচ এদিক তার দিক যেভাবে আসলে তার টিমটাকে মানে বিপদ থেকে আসলে উদ্ধার করছে, যখন তার টিমটা স্ট্রাগল করছে তখনই সে তার টিমের ত্রাতা হিসেবে আসছে এবং টিমটাকে চমৎকার হিসেবে নিয়ে প্রবলেমগুলো সলিউশন করছে। হ্যাঁ, হয়তো সেই বুন্দেস লিগাতে তার আপনার ফিনিশিংটা ভালো হয় নাই, তবে টোটাল চ্যাম্পিয়ন লিগটা দেখেন, যখনই সে আসলে স্ট্রাগল করছে তখন চমৎকারভাবে আসলে ইউটার্ন মারছে। তো এটা হচ্ছে তার দিকের একটা চমৎকার কোয়ালিটি। আমি তাকে বলতাম হাই প্রোফাইল কোনো কোচ না, আমি তাকে বলবো না, বাট সে হাই প্রোফাইল কোনো কোচ না, বাট হাই প্রোফাইল কোচ হবে না এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু হতে পারে। তার ভিতরে ওই মানসিকতা বা উইনটামনেসটা আছে, যার কারণে যে কোনো সময় যে কোনো প্রবলেমগুলো সে সলিউশন করে। আপনারা হয়তো খেয়াল করে দেখছেন যে তাদের প্রথম ম্যাচটা ছিল হচ্ছে পিএসজির সাথে এই সিজনে চ্যাম্পিয়ন লিগের গ্রুপ স্টেজে। সেই ম্যাচে তারা হচ্ছে 3টা ব্যাক ডিফেন্স রেখে 5 জন রাখছিল হচ্ছে আপনার মিডফিল্ডে। তো যখন এই প্ল্যানটাতে পিএসজিতে কাজে লাগে না, পিএসজির মাঠে হেরে আসছে, পরবর্তীতে প্ল্যান চেঞ্জ করছে। সে পরবর্তীতে 4-2-3-1 ফরমেশনে খেলছে এবং সেখান থেকে সে রেজাল্টটা বের করছে, বড় ম্যাচ জিতছে। তো সে কী করতো, যখনই তার দল স্ট্রাগল করছে তখন কিন্তু তার ম্যাচটা সে নিজে কন্ট্রোল করছে এবং কীভাবে আসলে বের হয়েছিল ইউটার্ন মাঠটা সে কিন্তু এটা জানে। এবং আপনার হচ্ছে যদি বলেন ব্রুসিয়া ডর্টমুন্ডের স্কোয়াডটা বর্তমানে, আমি এখানে বলবো না যে ওয়ার্ল্ড ক্লাস স্কোয়াড তাদের বা প্রিমিয়াম একটা স্কোয়াড, বাট এই স্কোয়াডে কিছু প্লেয়ার আছে যারা ইনফর্মার, যারা চমৎকার পারফরমেন্স করবে, বিশেষ করে চ্যাম্পিয়ন লিগে চমৎকার করছে। বিশেষ করে তাদের ক্যাপ্টেন ম্যাট হ্যামেন্সের কথা বলতে হবে। সেই ফাইনাল দুটা মানে লেগে এসছে, পিএনজিকে হারানোর নায়ক হচ্ছে ম্যাট হ্যামেন্স। অন্য লেভেলের বস, অন্য লেভেলের পারফরমেন্স করতেছে, ঠিক আছে, অন্য লেভেলে পারফরমেন্স করতেছে। তারপরে তার সাথে যে সুইটব্যাক, সেও কিন্তু দুর্দান্ত, ফিডব্যাকও কিন্তু দুর্দান্ত করতেছে। তার সাথে তার সঙ্গটা ভালো দিচ্ছে, বিশেষ করে 2 সেন্টার ব্যাক অসাধারণ। মিডফিল্ডটা যদি দেখে তাহলে এখানে হচ্ছে মিগেল সুবেঞ্জারও কিন্তু চমৎকার, সেখানে আবার তাদের লিজেন্ড
বিশেষ করে আপনার বরুশিয়া ডর্টমুন্ডের লিজেন্ড মার্কোস রয়েস, তা কিন্তু এবার শেষ মৌসুম এবং শেষ চ্যাম্পিয়ন লিগ হয়তো বা এটা রাঙাইতে পারে, যাই না রাঙাইতে পারবে কিনা, বাট রাঙানোর সম্ভাবনা আছে। সেও কিন্তু মিডফিল্ডে আসছে, সো মিডফিল্ডটা তাদের কিন্তু কন্ট্রোলে থাকবে, মিডফিল্ডে ব্যালেন্স আছে। আক্রমণ ভাগে তাদের কিন্তু ফুলব্যাক আছে, সো এখানে তাদের টেনশন করা কিছু নাই। পাশাপাশি আরেকটা প্লেয়ারকে স্কিপ করে গেছে, সেটা হচ্ছে জর্ডান সানসো। সে এই সিজনে হয়তো বা লোনে আসছে বরুশিয়া ডর্টমুন্ডে ম্যানচেস্টার থেকে, তারপরেও সে কিন্তু এক কথায় দুর্দান্ত পারফরমেন্স করছে। আপনি টোটাল সিজনে দেখেন তার পারফরমেন্সের গ্রাফটা যথেষ্ট উপরে ছিল এবং তাকে নিয়ে আপনাকে ভাবতেই হবে। সো এই মুহূর্তে বরুশিয়া ডর্টমুন্ডের টিম কম্বিনেশন বলেন, টিমের স্পিড বলেন, মোটামুটি আপনি একটা ব্যালেন্স খুঁজে পাবেন। সো এই জন্যই বললাম যে বরুশিয়া ডর্টমুন্ডের সুযোগ আছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালকে হারাতে। এখন একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে রিয়াল মাদ্রিদ সবসময় নার্ভ কন্ট্রোল করে খেলতে পারে এবং বড় বিগ ম্যাচগুলোতে কীভাবে আসলে নিজেকে প্রুভ করতে পারে, নিজেদেরকে ম্যাচ বের করতে, সেটা কার্লো আনচেলত্তি হয়তো বা এত ভালো জানে না। সো যেহেতু রিয়াল মাদ্রিদ এই সব ম্যাচগুলো খেলে অভ্যস্ত বা বড় বড় ম্যাচ খেলে অভ্যস্ত এবং চাপ নেওয়ার ক্ষেত্রে গুরু বলা যায়, চাপ নেওয়ার বাপ বলা যায়, সো সেই রিয়াল মাদ্রিদের সাথে যখন বরুশিয়া ডর্টমুন্ড খেলবে, এই প্রেশারটা আসলে বরুশিয়া নিতে পারবে কিনা বা সুবিধা নিতে পারবে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় ম্যাটার। রিয়াল মাদ্রিদ একটা সলিড স্কোয়াড আছে, আপনারা জানেন। রিয়াল মাদ্রিদকে নিয়ে আরও একটা কথা বলবো নেক্সট কোনো ভিডিওতে। আজকে একটু কথাবার্তা বলার ট্রাই করলাম বরুশিয়া ডর্টমুন্ডকে নিয়ে। তবে বরুশিয়া ডর্টমুন্ড এবং রিয়াল মাদ্রিদের ফাইনাল ম্যাচটা কিন্তু, এই ফাইনাল ম্যাচটা যথেষ্ট একটা চমৎকার ফাইনাল ম্যাচ হবে। এই এক পেশো ম্যাচ হবে না, এটা কিন্তু আপনারা ভেবে নিতেই পারেন। এই বরুশিয়া ডর্টমুন্ড কিন্তু রিয়ালকেও একবার কাদাইছিল 2013 সালে, এটা কিন্তু বারবারই আমার রিমাইন্ড করে, বারবার মনে পড়ে যায়। সো ওইগুলো আসলে ভুলে যেতে হবে। এখন যেহেতু 2024 সালের উয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনাল আর মাত্র 2 দিন, কালকের দিন তার পরের দিনে কিন্তু চ্যাম্পিয়ন লিগের ফাইনাল, এবং ফাইনালটা হচ্ছে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টা বাজে। বিশ্বকাপ না, এটা কোনো ইউরো না, এটা হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন লিগের মহাযোগ্য ফাইনাল। তো দেখা হবে এরপরে আরও অনেক টাইপের রিয়াল এবং আপনার হচ্ছে বরুশিয়া নিয়ে কথাবার্তা বলবো, স্কোয়াড নিয়ে কথাবার্তা বলবো। তার আগে এই আলোচনা ছিল যে এই ভিডিওতে আমি আলোচনা করার ট্রাই করলাম যে এই চ্যাম্পিয়ন লিগটা রিয়াল এবং বরুশিয়ার যে কোনো দলেরই জয়ের সক্ষমতা আছেই, কারণ দুটো দলে কিন্তু পরীক্ষা দিয়েই এই ফাইনালে আসছে। আপনাদের কাছে কী মনে হয়, রিয়াল নাকি বরুশিয়া ডর্টমুন্ড কে হতে পারে এবার চ্যাম্পিয়ন? অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।